নমস্কার, দুপুর একটার খবর দিন মনি, আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ইডির হাতে একেবারে সোনার খনি বলা যেতে পারে, তার কারণ শান্তনু ঘনিষ্ঠ একজনের বাড়িতে হানা দিয়ে এক ব্যবসায়ী, তার বাড়িতে হানা দিয়ে 2.5 কেজি সোনা উদ্ধার। ব্যবসায়ী মোহাম্মদ আলী, তার বাড়ি থেকে 2.5 কেজি, মানে সেদিক থেকে দেখতে গেলে 4 কোটি টাকার সোনা উদ্ধার। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কে এই মোহাম্মদ আলী? তার বাড়িতে যে ইডি আধিকারিকরা তারা যে গেলেন, নির্দিষ্ট কোনো তথ্য পেয়ে, এই তথ্য কি শান্তনুর থেকেই পাওয়া গিয়েছিল? কি পেলেন তারা সেখানে গিয়ে? এবার তোমার মনে থাকবে, গতকালই ইডির পক্ষ থেকে ম্যারাথন তল্লাশি অভিযান করা হয়েছিল। প্রত্যেক জায়গায় কোথাও 14 জায়গায় 14 ঘন্টা, কোথাও 16 ঘন্টায় তল্লাশি অভিযান চলেছিল। এবং মার্কেট স্ট্রিটের একটি তল্লাশি অভিযান যে বাড়িতে যখন করা হয়, ওদের অফিসে করা হয়। এবং মোহাম্মদ আলী নামে এই ব্যবসায়ী, পেশায় ফল ব্যবসা, অন্যদিকে হোটেল ব্যবসা রয়েছে তার, যার বাড়ি থেকে প্রায় কিন্তু 2.5 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। প্রচুর ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছে এবং দুবাইয়ে 4টি সম্পত্তির বিপুল পরিমাণ এই নথি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই নথি জায়গায় যে তল্লাশি অভিযান, সব মিলিয়ে সেখান থেকে প্রায় 15 লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে ইডি। এবং এই ব্যবসায়ীর সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের। ইডি কোথাও গিয়ে মনে করছে এই শান্তনু সিনহা বিশ্বাসের টাকা এই ব্যবসায় খাটানো হয়েছিল এবং সেই টাকা দিয়ে কিন্তু একেবারে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া করার জন্যই এই বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল। এবং এই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু দীর্ঘ 8 বছরের সম্পর্ক শান্তনু সিনহা বিশ্বাসের। প্রথমে ফল ব্যবসা ছিল, তার পরবর্তী ক্ষেত্রে এই ব্যবসায়ী ফ্ল্যাট ব্যবসা এবং হোটেল ব্যবসায় নাম দেয়। এই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং বারবার যে একাধিক নথি পাওয়া গেছে, ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কিন্তু তার একাধিক লেনদেন হয়েছিল, অ্যাকাউন্টে লেনদেন হয়েছিল। এবং মনে করা হচ্ছে বিপুল পরিমাণ যে সোনা, সেই সোনা কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের টাকায় কেনা হয়েছিল এবং বিপুল পরিমাণ প্রায় 2.5 কেজি সোনা উদ্ধার হলো, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। এর পক্ষ থেকে এই ডিজিটাল এভিডেন্স যেগুলো উদ্ধার করা হয়েছে এবং যেগুলো দুবাইয়ের সম্পত্তি উদ্ধার করা নথি উদ্ধার হয়েছে, এই গোটা বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে। এবং যে সোনার খনি বলা চলে এমনটা, প্রায় 4 কোটি টাকার এই বিপুল পরিমাণে ব্যবসায়ী বাড়ি থেকে যে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ, এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো। বাকি তথ্য ইতিমধ্যে ইডির পক্ষে যাচাই করে দেখা হচ্ছে। ধন্যবাদ। চিকেন স্টেকের নিরাপত্তা আরো জোরদার হচ্ছে। কিভাবে না, এবার বিএসএফ আর আইটিবিপি তারা জমি চাইছে এই চিকেন স্টেকে। বিএসএফ চাইছে কতটা? বিএসএফ চাইছে 6 একর জমি, আর আইটিবিপিও জমি চাইছে। অর্থাৎ এখানে বিএসএফ তাদের হেডকোয়ার্টার করতে চাইছে। চিকেন স্টেকের সুরক্ষায় নজর, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো করতে চাইছে বিএসএফ। তার জন্য তারা 6 একর জমি চাইছে। আইটিবিপিও জমি চাইছে সেখানে। আমরা যদি একবার দেখি, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো করতে চাইছে, অর্থাৎ সেখানে হতে পারে যে সেখানে তাদের হেডকোয়ার্টার করবে বিএসএফ, হতেই পারে শিলিগুড়িতে, অর্থাৎ যেখানে চিকেন স্নেক, সেই চিকেন স্নেকেই 6 একর, মানে হিসেব করে দেখতে গেলে 18 বিঘা জমি চাইছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স হবে সেখানে, নতুন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স বিএসএফ এর। এবং তার পাশাপাশি 22 কিলোমিটারের মধ্যে, মানে এই যে চিকেন স্নেক যে 22 কিলোমিটার শিলিগুড়ি, সেই 22 কিলোমিটারের মধ্যে তারা তাদের জমি চাইছে, হেডকোয়ার্টার বানাতে চাইছে। কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ এখানে। এই যদি হেডকোয়ার্টার হয় তাহলে কি কি সুবিধা হবে? কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা বলা হচ্ছিল, অমিত শাহ বলছিলেন। এবং কেন্দ্র রাজ্য সমন্বয়ে যে চিকেন স্নেককে দুর্বলতা বলে ভাবে প্রতিবেশীরা, তা আরো বেশি শক্তিশালী করা হচ্ছে কিভাবে? কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা ছিলেন, আমার সঙ্গে আমার সহকর্মী সোমরাজ এবং আমার সঙ্গে শান্তনু সোম, প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছিলেন। কি কথা হলো শুনুন। একটা অংশ নিয়ে কথা বলবো, যা কিনা আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের যে দেশগুলো রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রেখেছে। তা হলো আমাদের রাজ্যের শিলিগুড়ি, যাকে আমরা চিকেন স্নেক বলি। এই জায়গা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলও বটে। সেই চিকেন স্নেক সুরক্ষিত করার দায়িত্ব দেশের সরকার। এবং আমরা দেখলাম বাংলায় বিজেপি সরকার আসার পর তারা সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছে।
সীমান্তকে আরো সুরক্ষিত করতে হবে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই চিকেন নেকের নিয়ন্ত্রণের জন্য বিএসএফ 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে। এই যে 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে, সেটা মূলত বিএসএফ চায় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। মূলত চিকেন নেক এই 22 কিলোমিটার যে এলাকা, তার মধ্যেই এই 6 একর জমি চাওয়া হয়েছে এবং গোটা বিষয়টি রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে রাজ্য এই 22 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, সেই 22 কিলোমিটারের মধ্যে কোনো সরকারি জমি দেওয়া হবে নাকি বেসরকারি মালিকানাধীন জমি কিনে বিএসএফকে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে রাজ্য বিবেচনা করছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা কাজটি নিয়ে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তৎপরতা শুরু করেছে। তার কারণ বিএসএফ এই 6 একর জমি চাইছে মূলত ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। চিকেন নেককে নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে চায় বিএসএফ এবং সেই কারণেই এই চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, তার মধ্যেই এই 6 একর জমি চেয়েছে। এই 6 একর জমির মধ্যেই তারা চায় যে এই একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে। তুমি দেখেছো যে চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিএসএফকে প্রথম দফায় কিছু জমি তারা তুলে দিয়েছেন মূলত ফেন্সিং ও আউটপোস্ট গড়ে তোলার জন্য এবং সেখানেই বিএসএফকে একটা বার্তা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল যে বিএসএফের যা যা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার এবং সমন্বয় করবে রাজ্য সরকার ও বিএসএফ। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বিএসএফের তরফে যে জমি চাওয়া হয়েছে 6 একর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য, সেই জমির প্রস্তাব বিবেচনা করছে রাজ্যের শীর্ষ মহল এবং সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই বিএসএফকে এই জমি নিয়ে যাবতীয় প্রস্তাব বিবেচনা করে সেই জমিও হ্যান্ড ওভার করে দেওয়া হতে পারে। সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। সোমরাজ যেমন ছিলেন, এই বিষয়ে কথা বলবো সহকর্মী অতনু সাপুই রয়েছেন নিউজরুম থেকে। কেন এই চিকেন স্নেক গুরুত্বপূর্ণ তার থেকে জানবো। এই যে চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, তার আশপাশের দেশগুলো কি কি একদম গায়ে গায়ে লেগে আছে। এই পাশে বাংলাদেশ, ওপাশে নেপাল, ভুটান, আরেকটু ওপাশে গেলে উপরের দিকে গেলে চীন। এবার এই প্রতিবেশী দেশগুলোর কাছে কোথাও যেন একটা এরকম ইমেজ তৈরি করা হয়েছে যে চিকেন স্নেক ভারতের দুর্বলতম অংশ, ভারতের দুর্বলতা। কোনো মতে ওখানে যদি একবার ঘাঁটি গেড়ে বসা যায় তাহলে উত্তর পূর্ব ভারত মানে 7 সিস্টার পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা ইমেজ তৈরির চেষ্টা হয়েছে। মনে আছে যখন বাংলাদেশের তদারকি সরকার, সেই তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি এই চিকেন স্নেক নিয়ে কথা বলেছিলেন চিকেন স্নেক যদি সেভাবে একটু আনরেস্ট করে দেওয়া যায় তাহলে তো ভারতের 7 সিস্টার্স জলই পাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথায় দাঁড়িয়ে বলেছিলেন কথাটা? বলেছিলেন তিনি বেইজিংয়ে দাঁড়িয়ে। অর্থাৎ চীনের প্রচ্ছন্ন মদত রয়েছে মোহাম্মদ ইউনুস এই ধরনের কথা বলুন। মানে আসল ভয়ের জায়গা বাংলাদেশ তো সেভাবে এতটা শক্তিশালী নয় যে বাংলাদেশ একটা তার জন্য একটা ভয় বা একটা তাকে নিয়ে থ্রেটের জায়গা নয়। তাহলে আসল জায়গা চীনের নজর রয়েছে চিকেন স্টেকে এবং যখনই বারবার করে এটাকে দুর্বলতা প্রমাণ করার চেষ্টা হয়েছে, ভারত চেয়েছে যে এটা যে আদৌ দুর্বলতা নয় সেটা প্রমাণ করার। তার জন্য সমন্বয়ের প্রয়োজন ছিল। কি ধরনের সমন্বয়? না রাজ্য আর দেশ, রাজ্য আর কেন্দ্রের মধ্যে সমন্বয়। যদি সমন্বয় হয় তাহলে এখানে কোনো রকমভাবে কোনো সামরিক ঘাঁটি গাড়তে সমস্যা হওয়ার কথা নয়, জমি অধিগ্রহণের কথা নয়। এবং ভারতীয় জনতা পার্টি যখন এই রাজ্যের সরকারে এলো তারপরেই প্রথম দুটি কাজ করা হয়েছে। প্রথম কাজ কি না, বিএসএফকে যে জায়গায় ফেন্সিং নেই, সবচেয়ে বেশি মালদার মহদীপুরে, তো সেই জায়গায় ফেন্সিং এর জন্য বিএসএফকে জমি অধিগ্রহণ করতে বলা হলো। এবং দ্বিতীয় যে কাজ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো কেন্দ্রের হাতে তুলে দেওয়া হলো 120 একর জমি এই চিকেন স্টেকের, মানে 360 বিঘা জমি চিকেন স্টেকের। সেখানে স্ট্র্যাটেজিক্যালি ঠিক কি করা উচিত, সেনা ছাউনি করা উচিত নাকি কি করা উচিত, ইন্টেলিজেন্স আরও বাড়ানো উচিত, সেই সব কিছু কেন্দ্র করবে। এই যে কেন্দ্র রাজ্য সমন্বয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা। সেই কেন্দ্র রাজ্য সমন্বয়ে এবার চিকেন স্নেক এতটাই শক্তিশালী করে তোলা হচ্ছে যাতে প্রতিবেশী দেশগুলো কোনোভাবেই তাকে দুর্বলতা না ভাবতে পারে। শুধু কি তাই, শুধু চিকেন স্টেকের জমি অধিগ্রহণই নয়, তার পাশাপাশি এর আগে আমরা দেখেছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করে দিয়েছেন যে অসম থেকে টানেলের মাধ্যমে ট্রেন আসবে, এসে পৌঁছবে আমাদের বাগডোগরায়।
যাতে দ্রুত অ্যামুনেশন আনা যায়, যাতে দ্রুত আর্মি ডিপ্লয় করা যায়। হাসিমারায় রাফাল রাখা রয়েছে, সুতরাং চিকেন স্নেক ভারতের দুর্বলতা নয়। আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ শান্তনু সোম রয়েছেন সঙ্গে। মিস্টার সোম, যে প্রশ্নটা আপনাকে করব, যে আইটিবিপি, বিএসএফ তারা সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করতে চাইছে, কেন, কি থাকবে সেখানে? দেখুন, এখন ওখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে। আপনারা বোধহয় অলরেডি জানেন যে চিকেন স্নেকের মধ্যে দিয়ে একটা ভূগর্ভস্থ রেলপথ তৈরি হচ্ছে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, যেটাতে ধরুন সার্ফেসে কোনো যদি অসুবিধা হয়, ইভেন যদি একটা ওয়ারও ব্রেকআউট করে, তলা দিয়ে কিন্তু মানে সেনা এবং আপনার অস্ত্রশস্ত্র সবই পাঠানো যাবে। এবং এটা এতটাই ফোর্টিফাই করা হচ্ছে এই পুরো রেলপথটিকে যে ওপর থেকে বড় বাংকার বাস্টার বোম মেলে এসে পড়লেও রেলপথের কোনো ক্ষতি হবে না। এখানে এখন আমি যতটুকু জানি যে এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হবে, অনেক লিসনিং ডিভাইস বলতে অনেক লিসনিং পোর্ট তৈরি হবে, যেখান থেকে ড্রোন ওড়ানো হবে, সেখানকার ক্যামেরা ফিড নিয়ে আসা হবে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে 24/7 বিশ্লেষণ করা হবে যে কোনো থ্রেট কোনো জায়গা থেকে আসছে কিনা। হ্যাঁ, তো এটা করতে গেলে আপনার ওখানে স্থায়ী মানে একটা ইয়ে তো দরকার, মানে আপনার এস্টাবলিশমেন্টও দরকার ওখানে। চীন এখানে কতটা গুরুত্বপূর্ণ, বা চীনের কাছ থেকে আমরা যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে আমাদের এই চিকেন স্নেকে কি করা উচিত? হ্যাঁ, আমাদের ওই চিকেন স্নেকের থেকে নিয়ারেস্ট পয়েন্ট চীনের হচ্ছে আপনার চুম্বি ভ্যালি, 130 কিলোমিটার দূরে ওখান থেকে। এবার 130 কিলোমিটার অ্যাকচুয়ালি আজকালকার দিনে কিছুই নয়, কোনো দূরত্বই নয় আর কি। কিন্তু স্থলপথ আক্রমণ, দেখুন আকাশপথে আক্রমণ তো আকাশ সীমানা পেরিয়ে বাংলাদেশের কিংবা নেপালের বা ভুটানের যে কোনো জায়গা থেকেই করতে পারে, তখন তার ওই প্রোটোকল থাকবে না আক্রমণ করার জগতে। কিন্তু স্থলপথে যদি আপনার মানে ওখানে কিছু মানে সেনা মুভমেন্ট করা হয়, সেটার জন্য আমাদেরকে নানা রকম সতর্কতা, যেটা বললাম যে নানা রকমের লিসনিং পোস্ট তৈরি করা হচ্ছে, নানা রকমের ড্রোন দিয়ে ইমেজ নেওয়া হবে, অনেক দূরে ইমেজ নেওয়া হবে, স্যাটেলাইট ইমেজিং নেওয়া হচ্ছে, সেগুলোকে মানে এটার জন্য একটা ইউনিফাইড কমান্ড সেন্টার তৈরি করা হচ্ছে চিকেন স্নেকের জন্য আলাদাভাবে, যে ওরা শুধু চিকেন স্নেকের আশপাশটাকে মনিটর করবে। হ্যাঁ, এই যে হাসিমারায় রাফাল রাখা আছে, এটা স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার মানে খুব তাড়াতাড়ি রেসপন্ড করবার জন্য কোনো থ্রেটকে, বিশেষ করে এরিয়াল থ্রেট, যদি কোনো আকাশে আক্রমণ হয় সেক্ষেত্রে কুইক রেসপন্স যেটাকে বলে সেটা দেওয়ার জন্য হাসিমারার এটা খুবই কাছাকাছি দরকার। সবার আগে দেশের নিরাপত্তা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। নজর বাংলায় প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়নে। দেশের সুরক্ষার সঙ্গে নো কম্প্রোমাইজ। বাংলায় ক্ষমতায় এসেই বিজেপির পাখির চোখ সীমান্ত সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামোর উন্নয়ন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মিনিট 20 বৈঠক, কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। গোটা উত্তর পূর্ব ভারতের সুরক্ষা বলয়ের ভরকেন্দ্র আমাদের এই রাজ্য। কিন্তু গত কয়েক বছর ধরে বিজেপি বারবারই অভিযোগ করেছে, বাংলার তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই এই রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না। বাংলাদেশ এবং চীনের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের পরিপ্রেক্ষিতে যা অত্যন্ত জরুরি। উত্তরপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অনেক আগে থেকেই জোর কদমে শুরু হয়েছে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজ। এমন হাইওয়ে তৈরি হয়েছে যেখানে অনায়াসে নামতে পারে রাফালের মতো যুদ্ধ বিমান বা সুপার হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফট। গত 14 ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ের মোরানে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা এমন হাইওয়ে যেখানে ফাইটার জেট এমনকি হারকিউলিসের মতো হেভি এয়ারক্রাফটও নামতে পারে। ইংরেজিতে একটা শব্দ আছে,
ব্যাটল রেডি, অর্থাৎ যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত। এই রাস্তাও ঠিক তেমনই, যুদ্ধে নামতে প্রস্তুত। বাংলাদেশ, চীন এবং ভুটান দিয়ে ঘিরে থাকা পশ্চিমবঙ্গেও এমনই পরিকাঠামো চায় মোদী সরকার। বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই চিকেন স্নেক দিয়ে ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে টানেল, সেখান দিয়ে ছুটবে রেল। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की है। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যা করার তাই করবে তার সরকার। তাই কুর্সিতে বসেই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 1, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ এর জমি হস্তান্তর। 2, 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব কেন্দ্রকে হস্তান্তর। শিলিগুড়ি করিডোর সংলগ্ন এই 7টি জাতীয় সড়ক এখন থেকে কেন্দ্রই দেখভাল করবে। এখানে যা পরিকাঠামো তৈরি হবে সেটা সরাসরি কেন্দ্রই করবে। তাহলে কি আগামী দিনে এই সব জাতীয় সড়কেও যুদ্ধবিমান নামতে দেখা যাবে? অপেক্ষায় বাংলা। নিউজ 18 বাংলা। রাজ্যে পালাবদলের পর পাখির চোখ জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ রুখতে সমন্বয়ের বার্তা অমিত শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। পূর্ব ভারতের নিরাপত্তাকে নিশ্চিত করতে হলে পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করতে হবে। কেন্দ্র এবং সীমান্তবর্তী রাজ্যগুলির সমন্বয়ের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সফরেই নজরে জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার সীমান্ত সুরক্ষার স্বার্থে সমন্বয় নিয়ে বার্তা দেন অমিত শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे। अब सीमा सुरक्षा बल की जिम्मेदारी है कि हम न केवल सीमाओं की सुरक्षा करें, गांव के पटवारी के साथ हमारा संवाद होना चाहिए, गांव के थाने के साथ हमारा संवाद होना चाहिए, डिस्ट्रिक्ट के कलेक्टर के साथ, डीडीओ के साथ, डिस्ट्रिक्ट एसपी के साथ हमारा संवाद होना चाहिए। कौन नया घुसपैठिया आया है, क्या रूट है, कहां से तस्करी हो रही है, कहां से गौ तस्करी हो रही है, इस सारे रूटों को चून कर बंद करना, समाप्त करना ये बीएसएफ की जिम्मेदारी है। বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারীও। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ চব্বিশ পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব।
পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার স্ট্র্যাটেজিক পয়েন্ট। নেপাল, ভুটান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে এই তিন দেশেরই সীমান্ত রয়েছে, তাই দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত আগাগোড়াই বিশেষ নজরে। এর মধ্যে ভারত এবং বাংলাদেশ দুদেশের মধ্যে সীমান্ত 4142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। গত কয়েক বছরে বারবারই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতার দিতে জমি পায়নি বিএসএফ, কারণ সহযোগিতা করেনি তৎকালীন তৃণমূল সরকার। 4 মে বাংলায় পালা বদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। 26-এর ভোটের আগে বিজেপি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল তাদের লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। নয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, তারা ফিশারি লিজ পেতে পারে। 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে।